আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই রেসিপিটা হলো আম মাখা। তো এইভাবে যদি আম মাখা তৈরি করেন তাহলে কিন্তু ছোটো বড়ো সবারই পছন্দ হবে। তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে আম মাখা তৈরি করি। তো আমি দেখুন গাছ থেকে তরতাজা আমগুলো পেড়ে নিছি। তো এইভাবে দুপুরবেলা যদি গাছ থেকে তরতাজা আম মাখা তৈরি করেন তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আপনি যেভাবেই মাখাটা তৈরি করেন না কেন, তো আমি এইভাবে কিন্তু সবগুলো আম কেটে ভালোভাবে ধুয়ে নিছি। তো ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে পাতলা করে কেটে নিছি। তো পাতলা করে কেটে নেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। তো এইসব উপকরণ দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখুন এই যে কিন্তু আমি ভালোভাবে আলতো হাতে মেখে নিচ্ছি। তো আমি কিন্তু এভাবেই কিন্তু ঝটপট আম মাখা তৈরি করি। আর এইভাবে যদি বিট লবণ দিয়ে আম মাখা তৈরি করেন তাহলে কিন্তু ভালো হবে। তো অবশ্যই আম মাখার ভিতর বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর বাসায় যদি কাসুন্দি থাকে তো কাসুন্দিটা কিন্তু অবশ্যই দেবেন। তো আমি এই পর্যায়ে বিট লবণ আর কাঁচামরিচের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে কিন্তু আম মাখাটা তৈরি করে দেখালাম আপনাদের মাঝে শর্টকাট। তো আপনারা যদি এইভাবে আম মাখা তৈরি করেন তাহলে কিন্তু নিমিষেই ফুরিয়ে যাবে। তো এইভাবে আম মাখা তৈরি করলে কিন্তু ছোটো বড় সবারই পছন্দ হবে। তো দেখুন এই যে এতটুকু আম মাখায় কিন্তু সবারই পছন্দ হয়েছে। আর এটা কিন্তু ঝটপট খেয়ে নিচ্ছে। তো আপনারা কিন্তু বাসায় আর দেরি না করে এখনই তৈরি করে ফেলুন আম মাখা। তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু সবগুলো আম মাখা খাওয়া হয়ে যাচ্ছে। তো এই গরমের দিনে কিন্তু সবারই আম মাখা পছন্দ হবে যদি এইভাবে আম মাখা তৈরি করে খাওয়ান সবার। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু আমরা সবগুলো আম মাখিয়ে খেয়ে নিচ্ছি। তো দেখুন এই যে খাওয়াটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আর দেরি না করে আপনারা কিন্তু ঝটপট এইভাবে আম মাখা তৈরি করে খেয়ে নেবেন। তো দেখুন এই যে আম মাখার পরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এজন্য কিন্তু ভাগাভাগি করে সবাই খেয়ে নিচ্ছে। তো এরকম করে কিন্তু দুপুরবেলা কিন্তু আপনারা এইভাবে আম মাখা তৈরি করে খেয়ে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু দুপুরবেলায় এই আম মাখাটা তৈরি করলে কিন্তু ছোট থেকে বড় সবারই পছন্দ হবে এইভাবে আম মাখা তৈরি করলে। তো দেখুন এই যে কিন্তু আম মাখাটা খাওয়া হয়ে গেছে। আল্লাহ হাফেজ।